শ্রীকৃষ্ণ ও ব্রাহ্মণ পত্নীদের কাহিনী। নন্দগ্রামের আশেপাশে যত গ্রাম ছিল তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পেরেছিল। তার বিভিন্ন লীলার কারণে চারদিকে খবর ছড়িয়ে পড়েছিল যে সেখানে এমন এক অলৌকিক বালক আছে যার কথা শুনলেই চমৎকার সব ঘটনার কথা জানা যায়। সবার মনে একটাই প্রশ্ন ছিল, কে সেই বালক? সবাই তার সঙ্গে দেখা করতে চাইত। ব্রাহ্মণ পত্নীদের ইচ্ছা, এমনই কিছু ব্রাহ্মণ পত্নী ছিলেন যারা একটি নির্দিষ্ট গ্রামে বাস করতেন। পুরো গ্রামটিই ছিল ব্রাহ্মণদের। তাদের সবার মনে তীব্র ইচ্ছা ছিল যেন জীবনে একবার ভগবানের দেখা পান। কিন্তু সেই সময়ে অনেক সামাজিক মর্যাদা এবং বিধিনিষেধ মেনে চলতে হতো। অনেক কিছু ভেবে তারা সরাসরি ভগবানের দর্শনের জন্য বের হতে পারতেন না। ভগবানের লীলা ও বনভ্রমণ, কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন। একদিন তিনি তার সখাদের বললেন, আজ আমরা গরু নিয়ে একটু দূরে কোথাও যাব। বন্ধুরা জিজ্ঞেস করল, তোমার কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে? তিনি বললেন, না, এমনি। গাই চড়াতে চড়াতে তারা অনেক দূরে সেই গ্রামের কাছে পৌঁছে গেলেন যেখানে ওই ব্রাহ্মণ পত্নীরা থাকতেন। বনের পথে হাঁটতে হাঁটতে সবার খুব খিদে পেয়ে গেল। তখন ভগবান বললেন, এখন খুব খিদে পেয়েছে, তোমরা আশেপাশে দেখো কোনো মানুষ আছে কিনা। সেখান থেকে যদি কিছু খাবার পাওয়া যায় তবে নিয়ে এসো। সখাদেরও খুব খিদে পেয়েছিল, তাই তারা খাবারের খোঁজে বের হলেন। যজ্ঞ ও ব্রাহ্মণদের আচরণ, সেই সময় ওই গ্রামে ব্রাহ্মণরা যজ্ঞ করছিলেন। সখারা যজ্ঞের মাঝখানে গিয়ে বললেন, শুনুন, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা অনেক দূর থেকে আসছি। ব্রাহ্মণরা উত্তর দিলেন, আমরা এখন যজ্ঞ করছি, এখন বিরক্ত করো না। এরপর সখারা সেই ব্রাহ্মণদের ঘরে গেলেন। সেখানে সব ব্রাহ্মণ পত্নীরা একসঙ্গে বসেছিলেন। সখারা বললেন, মায়েরা, যদি আপনাদের ইচ্ছা হয় তবে আমাদের কিছু খাবার দিন, আমরা অনেক দূর থেকে এসেছি। তারা জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কার সাথে এসেছে? সখারা বললেন, আমাদের এক বন্ধুর সাথে এসেছি। যখন তারা শুনলেন যে স্বয়ং কনহইয়া